বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা, কেমন আছেন? আশা করি ভালো। বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন তাদের অনেক ধন্যবাদ। আর ভিডিও শুরুতে কেউ লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আজকের রেসিপি হচ্ছে চীনা হাঁসের মাংস। সবচেয়ে সহজভাবে আমি রান্না করে দেখাবো, যেটা পোলাওর সাথে খেতে এত মজা হয়। চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন। খুব সিম্পল এই রান্নাটা। এটা হচ্ছে চীনা হাঁস, আমার মা দিছে এটা। এখন আমি রান্না করব। হাঁসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি 4-5 বার। এখন আমি রান্না করব। এই যে একটা হাঁড়ি নিয়ে নিলাম, এখন হাঁড়িতে ঢেলে দিব মাংসটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব, এটা হচ্ছে হলুদের গুঁড়া, আমি পরিমাণ মতো নিয়েছি। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে মরিচের গুঁড়া, আমি পরিমাণ মতোই নিয়েছি সবগুলো। এখন ঢেলে দিব। এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর এই যে তেজপাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। আমি সবসময় তেজপাতা ধুয়ে নিই, কারণ তেজপাতাতে অনেক বালু থাকে, তার জন্য। আর এখানে অল্প একটু দারচিনি আর এলাচি নিয়েছি, কারণ আমার এলাচি দারচিনি সব আমি একসাথে ভেজে ব্লেন্ডার করে নিই মাংসের জন্য, সেজন্য অল্প একটু নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ আরেকটু দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, এটাও আমি পরিমাণ মতো নিয়েছি। আমি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ এটা আমার লাগবে। এখন দিব 5 মিশালি মশলা, এটা আমি মাংসে ব্যবহার করি, আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর একটু দিব, এটা দিচ্ছি গরম মশলা, এটা দিচ্ছি জিরার গুঁড়া, আর একটু দিব। এখন আমি দিব সর্ষের তেল। আমি হাঁসের মাংস সর্ষের তেলটা ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে সাদা তেলটা ব্যবহার করতে পারেন। আমি এখন সর্ষের তেল দিয়ে দিব। এখন আমি মাংসটা মাখবো। আমার কাছে মাংস মাখাটাই সবচেয়ে ভালো লাগে। মাংসটা মেখে কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। একবার খেয়ে দেখবেন এভাবে আমার মতো রান্না করে, খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, কি আর বলবো আমি। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। আমি চুলায় বসিয়ে দিলাম, চুলার আঁচটা আমি হাইয়ে দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। এখন একটু নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন কতটা পানি উঠেছে। আমার এই পানিতেই ভালোভাবে এটা কষিয়ে নিব।
একটু নাড়াচাড়া দিয়ে দিই, তাহলে নিচে যদি নাড়াচাড়া না দিই তাহলে তো নিচে লেগে যাবে। এটা ভালোভাবে কষাবো। চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দিই, একটু কমিয়ে রেখেছিলাম। এই হাঁসের মাংসটা, এটা হচ্ছে চীনা হাঁস। আর আপনারা জানেন যে এই মাংসটা রান্না করতে অনেক সময় লাগে। আমি আধা ঘন্টা ধরে মাংসটা ভালোভাবে কষিয়ে এবং সিদ্ধ করে নিয়েছি। এটা আমার কষানোটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আমি সবসময় এইভাবে রান্না করি। এখন যেহেতু আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আমি পানি আর একটু দিয়ে দিব, কারণ এটা ভালোভাবে সিদ্ধ করতে হবে। দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিব। আর বেশিক্ষণ লাগবে না তরকারিটা হতে আমার। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। দেখুন তরকারিটা কত টকবক করতেছে, কালারটা কত সুন্দর। এখন আর একটু ঢেকে দিই। ঝোলটা আমি এরকমই রাখবো, এর চেয়ে আর শুকাবো না। এখন আমি নামিয়ে নিব। তরকারি আমার হয়ে গেছে, এখন বাটিতে পরিবেশন করে নিব। দেখুন তো কত সুন্দরভাবে রান্না করেছি, কালারটা কত সুন্দর। আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি একটা ভেঙে দেখাই আপনাদের। এই যে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এই যে কত মাংসটা কত নরম। আমি এইভাবেই রান্না করি। আমার রান্না সবাই পছন্দ করে, আমার ফ্যামিলি সবাই। আমার মতো করে এইভাবে রেসিপিটা করবেন, খুবই ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সহজ মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।